হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। আজকে বানাবো পালক পনির বানাবো। দেখো পনির নিয়ে এসেছি, ওই 400 গ্রামের মতন পনির নিয়ে এসেছি। পনিরটাকে কেটে নিই পিস পিস করে। আর এখানে দেখো পালং শাক সেদ্ধ করতে দিয়ে দিয়েছি, বেছে একটা একটা করে সুন্দর করে বেছে একটু নুন দিয়ে একটু সেদ্ধ করতে দিয়ে এটাকে পেস্ট করে নেবো। সুন্দর পেস্ট করে তারপরে পালং পনির বানাবো। আজকে তোমাদেরকে পালক পনির রেসিপিটা দেখাবো, আমি কেমন করে বানাই, দিয়ে তোমরা কমেন্ট করে জানাবে। দেখো কেমন হয়েছে বলো, পনিরটা কাটা একটা কেমন সেদ্ধ হয়েছে। তারপরে এটা একটু নেড়ে, দেখো বন্ধুরা এটা কাটা হয়ে গেছে। এরপরে তেল দেবো, তেল দেওয়ার পরে জিরে ফোড়ন দেবো। জিরে ফোড়ন দেওয়ার পরে আদা রসুনের পেস্ট করে রেখেছি, আদা রসুনের পেস্টটা দেবো। আর এতে অনেকে হিং দেয়, আমি হিংটা দিই না। অনেকেই দেয় হিংটা, আমি হিং দিই না। আর এই যে তেজপাতা দিলাম। এটা কিসের এবারে পেস্ট? আদা রসুন আর আদা রসুন পেঁয়াজ আর হচ্ছে টমেটো পেস্টটা, টমেটো দিয়ে আছে, এটা একটা পেস্ট বানিয়ে নিয়েছি। আলাদা আলাদা করে দেখাইনি, ওটা একসাথে পেস্ট বানিয়ে এরপরে দিয়ে দিলাম মতে এটা দিয়ে। ভাজা হবে এবার। এরপরে এটা ভাজা ভাজা একদম পুরো তেল ছেড়ে যাবে। হুম। দেখো এবারে এরপর কি করবে? এরপরে এটা একটু হলুদ দিলাম। হুম। হলুদ দেওয়ার পরে একটু জিরে গুঁড়ো, এরপরে দিলাম ধনে গুঁড়ো, তারপরে দিলাম একটু লঙ্কার গুঁড়ো, দিয়ে এটাকে ভালো করে ভেজে নেবো। ভালো করে ভেজে তারপরে পালকটাকে সেদ্ধ, এবার পালকটাকে ওটা নামিয়েছি, নামিয়ে পরে ওটাকে পেস্ট করে নিয়েছি। সেদ্ধ করাটা হ্যাঁ দিয়ে দিয়েছিল। হ্যাঁ, তোমাদের দেখায়নি, ওটা ওইদিকে করে নিয়েছিলাম, তাড়াতাড়ি ছিলাম তো ওই জন্য। এরপরে নুনটা দিয়ে দিলাম। হুম। নুনটা দিয়ে দেওয়ার পরে এবার একটু বেশ ভালো করে নাড়াচাড়া করবো, একটু লাল লাল করে বেশ একটু তেল ছেড়ে দেবে। আমি কেমন করে বানাই দেখো তোমরা, আর তোমরা কেমন করে বানাও আমাকে বলবে। মশলাটা ভাজা হয়ে গেছে? হ্যাঁ, এবার মশলাটা ভাজা হয়ে গেছে। হুম। দেখো তেল ছেড়ে দিয়েছে এবার। হুম। কি দেবে এরপরে? এরপরে পালকটা দেবো। এটা খালি নুন দিয়ে সেদ্ধ করা পালকটা? শুধু নুন দিয়ে সেদ্ধ করেছি। আর গ্রাইন্ড করা আছে? হ্যাঁ, এটাকে বেটে নিয়েছি ভালো করে। হুম। একটা গ্রিন গ্রিন দারুণ। জল দিচ্ছ? হ্যাঁ, একটু জল দিচ্ছি। ব্যাস, জলটা দিয়ে হুম। তারপরে ভালো করে এটাকে ফোটাবো, তারপরে ক্রিম দেবো, মাখন ঘি দেবো, দেশি ঘি। কতক্ষণ লাগবে এটা? এটা 10 মিনিট একটু ফোটাবো, এটাকে ভালো করে কাঁচা, এটা সেদ্ধ করা আছে অবশ্য, কাঁচা দিয়ে এটা লাগবে না। হুম। তাও একটু ভালো করে এটাকে বেশ, পালং শাকটা যখন ফুটে বেশ সুন্দর হয়ে যাবে না, হুম। তখন বেশ চারিদিকে একদম তেলটা বেরোবে, আচ্ছা, তাহলে ভাববে কি হয়ে গেছে। ঠিক আছে। ফুটে গেছে না? হ্যাঁ, ফুটে গেছে না। হুম। এবার পনিরটাকে দিয়ে দিলাম। হুম। মা কিছু বলছে দেখো। আটা আনতে হবে, আটা বলছে মা। বিরিন এসছে, ও হো। আজকে আমাদের কিওটিক রেসিপি হয়ে গেল, খালি এদিক থেকে ওদিকেই করছি আমরা। খাবার বানানোর থেকে আজকে খেলাম। লোভনীয় ক্রিমটা কখন দেবে? ক্রিমটা দেবো, একটু হোক এটা পনিরটা, দুধটা দিয়েছি না একটু।
এটা আমার ঘরের ক্রিমটা দিলাম। ও ও দেখো না ক্রিমটা। তারপরে একটু ঘি দেবো, এরপরে বেশি ঘি। এটা পুরো ছিটে ছিটে পুরো রান্নাঘরে হয়ে গেছে। এটা ছিটছে কেন বলতে আমি বুঝতে পারছি না। জল বেশি হয়ে গেছে একটু- কোথাও। না, একটু দেশি ঘি। ও যা হচ্ছে না মানে হয়ে গেছে এটা। সব ছিটে ছিটে পড়ে যাচ্ছে তাড়াতাড়ি, দেখো না সব দিকে। ভালো হয়ে গেছে এটা। হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে। ঠিক আছে, বের করো এটা এবারে। এটা এবারে নামিয়ে দিই কড়াইতে। এটা তো আসবে না মনে হয়। নামাও না, যতটা আসে। ব্যাস, এবারে এটাতে খানিকটা ঢাললাম, এটাতে রেখে দিচ্ছি।